নজর রাখবো পরের খবরের দিকে। মালবাজারের টোটগাঁও গ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি। গতকাল সন্ধ্যা থেকে ফের শুরু হয়েছে বৃষ্টি। জল বাড়তে শুরু করেছে তিস্তা নদীতে। ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 150 জন। আতঙ্কিত এলাকার লোকজন। যেভাবে তিস্তার জল বাড়ছে তাতে যে কোনো সময় ত্রাণ শিবিরও জলে ডুবে যেতে পারে বলে আশঙ্কা। রয়েছে টোটগাঁওয়ের এখন টোটগাঁওয়ের অবস্থা অনেকটাই খারাপ। নদী তো সব টোটগাঁওয়ের দিকে ঢুকছে এখন। জল তো সব নদী, মানে আমাদের এই গ্রামে 52টা যেটা বাড়ি ছিল ওই বাড়িগুলো দিয়ে এখন নদী বইতেছে। তো তারা এখন কোথায় আছে? এখন সবাই স্কুলে ত্রাণ শিবির করা হয়েছে। স্কুলে ত্রাণ শিবির আছে। কতগুলো পরিবার? এখন 52টা আছে। कितना परिवार है यहाँ? यहाँ 54 है 54 परिवार स्कूल में है। जी। तो आप ग्राम पंचायत की तरफ से कुछ व्यवस्था आप लोग के लिए? अभी फिलहाल तो नहीं है। खाना वाने का क्या व्यवस्था है? खाना वाना तो खुद का ही खा रहा है। हमेशा तो यहाँ पर रिलीफ नहीं बैठ सकते ना, हम लोग को जगह चाहिए और जगह का साथ साथ थोड़ा पैसा भी चाहिए हम लोग को, क्योंकि हम लोग तो घर तो करना पड़ेगा ना। সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির জেরে জলস্ফীতি দেখা দিয়েছে তিস্তা নদীতে। আর তিস্তা নদীর জল ঢুকে পড়েছে টোটগাঁওতে, যার কারণে গ্রাম ছাড়া এখন সেই গ্রামের মানুষ। তাই মহিলা, বুড়া, বাচ্চা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখন অস্থায়ী ত্রাণ শিবিরে এনে রাখা হয়েছে। ঠিক এখানে একটি টোটগাঁওয়ের প্রাথমিক স্কুলে ত্রাণ শিবির করা হয়েছে, যেখানে তারা এসে কিন্তু আশ্রয় নিয়েছেন এবং তাদের খাবারের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। সকাল থেকে শুকনো খাবার এবং ভাত খেয়ে থাকলেও তারা চাইছে স্থায়ী সমাধান, কারণ টোটগাঁওয়ের পাশে যে নদী তিস্তা তার বাঁধ দিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে না, এমনটা আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তাই তারা চাইছেন পুনর্বাসনের। এখন দেখার বিষয় এই খবর সম্প্রচারের পর প্রশাসন কি ধরনের উদ্যোগ নেয়, কারণ এই স্কুলে কতদিন তারা থাকবেন এই প্রশ্ন তুলছে এই গ্রামের মহিলা বাচ্চারা। জলপাইগুড়ির মালবাজার থেকে ক্যামেরায় নাফসারাদের সঙ্গে রনি চৌধুরী, টিভি 9 বাংলা। এবার নজর রাখবো আসামের দিকে। বন্যা বিধ্বস্ত আসামে মৃতের সংখ্যা বেড়ে 46। প্লাবিত 29টি জেলায় 16 লক্ষ মানুষ বন্যায় দুর্গত। পরিস্থিতি অত্যন্ত খারাপ নগাঁও, দরং, করিমগঞ্জে।